إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله المولانا العظيم উসমানিয়া দারুল ইহসান মাদ্রাসার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা এবং উপস্থিত হাজিরিন ইকরাম সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন গীবত নিয়ে আলোচনা করেছেন, গীবত হারাম এবং গীবতের ভয়াবহতা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। গীবত কি, আসুন আমরা হাদিস থেকে জেনে নিই। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন এক মজলিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো মাল গীবা, গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরামের সাদাসিধা উত্তর ছিল, আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে বেশি এবং ভালো জানেন, আমরা বেশি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমার কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন আলোচনা করা, যদি সেটা সে শুনে তাহলে অবশ্যই সে মন খারাপ করবে, তার ভালো লাগবে না, সে অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রকৃতপক্ষেই যদি সমালোচনার বিষয়টা ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? নবীজি বললেন, যদি বিষয়টা তার মধ্যে থাকে তবেই তো গীবত, আর যদি তার মধ্যে ওই বিষয়টা না থাকে তাহলে তো তোমরা তার নামে অপবাদ দিলা। অর্থাৎ তার মধ্যে যদি ওই বিষয়টা থাকে তাহলে গীবত হবে, আর যদি না থাকে তাহলে তার নামে নাকি মিথ্যা অপবাদ দেওয়া হলো। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন বলেন, কোন ব্যক্তি যদি অন্য আরেক ব্যক্তির কাপড় নিয়েও আলোচনা করে যে তার কাপড়টা কালো, কার কাপড়টা ময়লা, তাহলেও গীবত হবে। কারো যদি শারীরিক গঠন নিয়ে সমালোচনা করে তাহলে গীবত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস এসেছে, মুসনাদে আহমদের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে নিয়ে আসা হয়েছে। একদিন এক মহিলা, খাটো মহিলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন শিখার জন্য, মাসলা শিখার জন্য এসেছে। মহিলাটি দেখতে অনেকটাই খাটো ছিল। মাসআলা জিজ্ঞাসা করার পরে যখন মহিলা চলে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা অনেকটাই খাটো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি তো গীবত করলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে গীবত করলাম? এটা তো আমি তার অবস্থা বললাম, দেহের অবস্থা বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তুমি তার দেহের অবস্থা বলো নাই, বরং তার শরীরের ত্রুটি আমার সামনে তুলে ধরেছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে বসা, হঠাৎ বাতাসের মধ্যে তিনি গীবতের দুর্গন্ধ অনুভব করলেন। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবায়ে কেরাম রে, আজকে মুসলমানদেরকে নিয়ে মুনাফিকরা গীবত করতেছে, এই গীবতের দুর্গন্ধ বাতাসের মধ্যে ছড়িয়ে পড়েছে। আগের জামানায়
সাহাবায়ে কেরামের জামানায় কেউ যদি গীবত করত, এই গীবতের দুর্গন্ধ বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ত। বর্তমান জামানায় গীবতের দুর্গন্ধ পাওয়া যায় না কেন? বুজুর্গানে দিন দার্শনিক একজন বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরামের জামানায় কেউ যদি গীবত করত, ওই গীবতের দুর্গন্ধ সকলেই অনুভব করতে পারত, কিন্তু এখন কেন গীবতের দুর্গন্ধ অনুভব করা যায় না? ওই দার্শনিক বুজুর্গ উত্তর দিলেন, গীবতের ব্যাপকতা মানুষের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, মানুষ এটা অনুভবহীন হয়ে গেছে, সর্বত্রই গীবত চলে, এই জন্য কেউ আর এটা অনুভব করতে পারে না। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদিন সাহাবায়ে কেরামের মধ্যে মসজিদে নববীতে বসে বসে সাহাবায়ে কেরামদের সাথে হাদিস বর্ণনা করতেছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোশতের টুকরা আসলো, গোশতের তরকারি আসলো। অন্যান্য সাহাবায়ে কেরাম যায়েদ বিন সাবিতকে বললেন, যায়েদ বিন সাবিত রে, তুমি যাও নবীজির কাছে গিয়ে বলো, আপনার অমুক অমুক সাহাবী অনেক দিন যাবত গোশত খায় না, তারা একটু গোশতের তরকারি চায়। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে নবীজির কাছে যখন চলে আসলেন, ওই সাহাবায়ে কেরাম যায়েদ বিন সাবিত সম্পর্কে বলতেছে, আমরা নবীর সাহাবী, যায়েদ বিন সাবিত নবীর সাহাবী, আমাদের কাছে সে কোন হিসাবে হাদিস বর্ণনা করে এভাবে যায়েদ বিন সাবিতকে নিয়ে একটু সমালোচনা করে ফেললো। নবীজির কাছে যখন যায়েদ বিন সাবিত গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত সাহাবী অমুক অমুক সাহাবী অনেক দিন যাবত গোশতের তরকারি খায় না, আপনার কাছে নাকি গোশত হাদিয়ে এসেছে। তারা বলল, আপনি যদি তাদের জন্য একটু গোশত দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিতকে বললেন, যায়েদ বিন সাবিত, তাদেরকে গিয়ে বলো তারা তো কিছুক্ষণ আগে গোশত খাইলো। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা নাকি গোশত খেয়েছো? তারা আল্লাহর কসম খেয়ে বলে, আল্লাহর কসম, আমরা অনেক দিন যাবত গোশত খাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে বললেন, তোমরা তো তোমার অমুক ভাই যায়েদ বিন সাবিতের সমালোচনা করে গীবত করে তোমরা মৃত ভাইয়ের গোশত খেয়েছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা থুতু ফেলো। সাহাবায়ে কেরাম থুতু ফেলার পর তারা দেখতে পেল তাদের দাঁতের মধ্যে এবং থুতুর মধ্যে রক্তের লাল আভা মিশে আছে। এভাবেই গীবত সম্পর্কে অনেক ভয়াবহ আলোচনা কুরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আখিরাতের ময়দানে হাসরের মাঠে অনেকেই তার আমলনামা পাবে না। অনেক নেক আমল করেছে, কিন্তু আমলনামার মধ্যে তাদের নেক আমল নাই। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, ইয়া আল্লাহ, আমরা তো অমুক দিন এত ভালো এক কাজ করেছি, কিন্তু আমাদের সেই নেক কাজের আমলনামার মধ্যে কোনো সওয়াব নাই, কেন নাই? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারে, তুমি অমুক দিন অমুক বান্দার গীবত করেছ, এই কারণে তোমার নেক আমলগুলো ওই বান্দাকে দিয়ে দেওয়া হয়েছে। আবার অনেক ব্যক্তি নেক কাজ করে নাই, কিন্তু আমলনামার ভিতরে নেক আমল পাবে। আল্লাহ তাআলাকে বলবে, ইয়া আল্লাহ, আমি তো এই নেক কাজটা করি নাই, সওয়াব কোত্থেকে আসলো? তখন আল্লাহ বলবেন, বান্দারে, অমুক বান্দা তোমার গীবত করেছে, তার গীবত করার কারণে তার নেক আমলটা তোমার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। এভাবেই আল্লাহ তাআলা গীবতকারীর আমলগুলো আস্তে 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 কেটে নেবেন। হযরতে আল্লাহর ওলি ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, গীবত যে কত ভয়াবহ একটা গুনাহ এ সম্পর্কে তিনি বলেন, একদিন মসজিদে বসে বসে তিনি আলোচনা করতেছেন তার বন্ধু বান্ধবদের সাথে।
তার বন্ধু বান্ধব এক পর্যায়ে আলোচনার এক পর্যায়ে এক ব্যক্তির গীবত করে ফেললো। তিনি ধমক দিয়ে বললেন, তোমরা গীবত করিও না। কিছুক্ষণের জন্য ওই বন্ধুগণ গীবত করে নাই। আল্লাহর ওলি ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কিছুক্ষণ পর আবার ওই বন্ধুদের সাথে আলোচনা করতে করতে এক পর্যায়ে আমিও গীবত করে ফেললাম। স্বপ্নে দেখি একজন কালো লোক, এত কালো আমি দেখে ভয় পেয়ে যাই। আমার কাছে একটি বাটি নিয়ে আসছে, যে বাটির মধ্যে শুকরের গন্ধ, শুকরের গোশত, এত দুর্গন্ধ যে দুর্গন্ধের কারণে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ও ভাই আপনি কে? আপনাকে দেখে তো আমি ভয় পাচ্ছি। তখন বলল, আমি একজন ভয়ঙ্কর লোক, তোমার জন্য আমি খাদ্য নিয়ে এসেছি, শুকরের গোশত। সেই শুকরের গোশত তোমাকে অবশ্যই খেতে হবে। আল্লাহর ওলি ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বললাম, ভাই শুকরের গোশত তো হারাম, শুকরের গোশত আমি কেন খাবো? তখন ওই বান্দা, ওই কালো ব্যক্তি বলল, অবশ্যই তোমাকে খেতে হবে। আল্লাহর ওলি ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই কালো ব্যক্তি আমার মুখে জোর করে শুকরের গোশত মুখের মধ্যে ঢুকিয়ে দিল। দীর্ঘ 40 দিন পর্যন্ত আমি যেটাই খেতে যাই, ওই শুকরের গোশতের দুর্গন্ধ আমি অনুভব করি। আল্লাহর ওলি বলেন যে আমার গীবতের কারণে এই শাস্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে এক ব্যক্তি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি গীবত করত। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যে ব্যক্তি তার গীবত করত, ওই ব্যক্তির জন্য প্রত্যেকদিন এক টুকরি খেজুরের একটা ঝুড়ি তিনি পাঠিয়ে দিতেন। খেজুরের ঝুড়ি আস্তে আস্তে পাঠিয়ে দিতেন তার কাছে। যে ব্যক্তি গীবত করত, একদিন মনে করলো আমি হাসান বসরি গীবত করি, ওই হাসান বসরি এত ভালো লোক, তার আর গীবত করা যাবে না। এরপর থেকে সে গীবত করা ছেড়ে দিল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখনই তার গীবত করত, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই গীবতকারী ব্যক্তির জন্য ঝুড়ি টুকরা পাঠিয়ে দিতেন যেখানে খেজুর থাকতো। কিছুদিন পর গীবতকারী ব্যক্তি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে ভালো লোক মনে করলেন, তার আর গীবত করা যাবে না। যেদিন থেকে গীবত ছেড়ে দিয়েছে, সেদিন থেকে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির জন্য খেজুর হাদিয়া পাঠানো বন্ধ করে দিল। ওই ব্যক্তি আবার খবর পাঠিয়েছে, এতদিন আপনার গীবত করলাম, আপনি আমাকে খেজুর হাদিয়া পাঠালেন, এখন আপনার আর গীবতও করি না, আপনি আর খেজুর হাদিয়া পাঠান না, কারণ কি? তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, তুমি যখন আমার গীবত করতা, আল্লাহ তাআলা তোমার আমলনামাগুলো আমাকে দিয়ে দিত, বিনিময়ে তোমাকে আমি খেজুর দিতাম। এখন তো তুমি আমার গীবত করো না, এখন আর তোমার জন্য আমি হাদিয়া স্বরূপ খেজুরও পাঠাই না। গীবতের ভয়াবহতা সম্পর্কে কোরআনের মধ্যে অনেক অনেক আয়াত এসেছে, অনেক হাদিস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা মানুষের মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না কাসীরাম মিনাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। ও আমার বান্দারা রে, তোমরা তোমার ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আল্লাহ বলেন, ফাকারিহতুমুহু, তোমরা অবশ্যই অপছন্দ করবে। আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা কারো গীবত করবে না। হাদিস শরীফের মধ্যে হযরত মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা প্রসিদ্ধ। নবীজির কাছে গিয়ে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গীবত করে ফেলেছি, আমি তো ব্যভিচার করে ফেলেছি, আমার জন্য আপনি শাস্তির ব্যবস্থা করুন। ব্যভিচারের শাস্তি কি হয় এটাই ব্যবস্থা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়েদ আসলামী রে, তুমি ব্যভিচার করতে